স্বার্থপর মানুষের সাথে কিভাবে মোকাবেলা করবেন? প্রিয় বন্ধুরা, আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের মানুষের মুখোমুখি হই। তাদের মধ্যে কিছু মানুষ স্বার্থপর। তারা নিজের স্বার্থের জন্য অন্যের উপকার বা ক্ষতির তোয়াক্কা করে না। স্বার্থপর মানুষের সাথে মিশতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজ আমি আপনাদের বলবো কিভাবে স্বার্থপর মানুষের সাথে মোকাবেলা করবেন এবং নিজের মানসিক শান্তি বজায় রাখবেন। প্রথমত, স্বার্থপর মানুষদের চিনতে শিখুন। তাদের আচরণ সাধারণত এমন হয় যে তারা সবসময় নিজেদের প্রয়োজনকেই অগ্রাধিকার দেয়। তাদের কথা বলার ধরন, কাজের ধরন এবং অন্যের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি থেকে এটা বোঝা যায়। তারা নিজেদের স্বার্থে সবকিছু করে এবং অন্যের আবেগ বা চাহিদা উপেক্ষা করে। দ্বিতীয়ত, তাদের আচরণকে ব্যক্তিগতভাবে না নেওয়ার চেষ্টা করুন। স্বার্থপর মানুষদের আচরণ আপনার প্রতি ব্যক্তিগত আক্রমণ নয়। এটি তাদের নিজস্ব ব্যক্তিত্বের সমস্যা। তারা সবসময় নিজেদের প্রয়োজন পূরণের চেষ্টা করে এবং অন্যের অনুভূতিকে গুরুত্ব দেয় না। তাই তাদের আচরণকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে এটি তাদের ব্যক্তিগত দুর্বলতা হিসেবে দেখুন। তৃতীয়ত, নিজেদের সীমা নির্ধারণ করুন। স্বার্থপর মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতে গেলে আপনাকে পরিষ্কারভাবে আপনার সীমা নির্ধারণ করতে হবে। আপনি কি মেনে নিতে পারবেন এবং কি পারবেন না তা আগে থেকেই নির্ধারণ করুন। আপনার সীমা স্পষ্টভাবে জানিয়ে দিন এবং প্রয়োজন হলে দৃঢ়ভাবে তা বজায় রাখুন। চতুর্থত, সরাসরি যোগাযোগ করুন। স্বার্থপর মানুষের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং তাদের আচরণ সম্পর্কে তাদের জানিয়ে দিন। অনেক সময় তারা নিজেদের আচরণের ফলাফল সম্পর্কে সচেতন নয়। তাদের বলুন যে তাদের আচরণ কিভাবে আপনাকে প্রভাবিত করছে। কখনো কখনো সরাসরি ও স্পষ্ট কথা বললে তারা তাদের আচরণ পরিবর্তন করতে পারে। পঞ্চমত, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। স্বার্থপর মানুষের সাথে মিশতে গেলে অনেক সময় রাগ, হতাশা এবং কষ্ট হতে পারে। কিন্তু এসব আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। শান্ত ও স্থির মস্তিষ্ক দিয়ে পরিস্থিতি সামলান। নিজের মানসিক শান্তি বজায় রাখার জন্য মেডিটেশন বা অন্য কোনো রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করতে পারেন। ষষ্ঠত, আপনার নিজের জীবন এবং সম্পর্কের প্রতি মনোযোগ দিন। স্বার্থপর মানুষের আচরণ আপনার জীবনের প্রতি নেতিবাচক প্রভাব ফেলতে পারে, কিন্তু আপনি আপনার নিজের জীবন এবং সম্পর্ককে গুরুত্ব দিন। আপনার বন্ধু, পরিবার এবং প্রিয়জনের সাথে সময় কাটান। তাদের সাথে সুস্থ ও সুন্দর সম্পর্ক বজায় রাখুন। সর্বশেষে, কখনো কখনো সরে আসা প্রয়োজন হতে পারে। যদি কোনো সম্পর্ক আপনার মানসিক স্বাস্থ্য বা জীবনযাত্রায় বড় ক্ষতি করে, তাহলে সেখান থেকে সরে আসা উচিত। সব সম্পর্ক বজায় রাখা প্রয়োজন নয়। আপনার মানসিক শান্তি এবং সুখের জন্য কখনো কখনো কিছু সম্পর্ক থেকে দূরে থাকা প্রয়োজন। বন্ধুরা, জীবন সুন্দর এবং আমাদের প্রত্যেকেরই সুখী এবং শান্তিপূর্ণ জীবনযাপনের অধিকার আছে। স্বার্থপর মানুষের সাথে মিশতে গেলে আমাদের একটু কৌশলী হতে হবে। তাদের সাথে মিশতে গিয়ে আমাদের নিজেদের মানসিক শান্তি ও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। আশা করি এই কথাগুলো আপনাদের জীবনে কিছুটা হলেও উপকারে আসবে। ধন্যবাদ।